الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله الحمد لله. আল্লাহ তাআলার অশেষ কুদরত, অশেষ মেহেরবানি, তিনি আমাদেরকে মসজিদে হাজির করেছেন। আলহামদুলিল্লাহ। কত ব্যস্ততা, কত কাজ, কত ঝামেলা, রাস্তায় কত জ্যাম, ড্রাইভার গাড়ি নিয়ে বিপদে আছে, যাত্রীরা পথ সামনে বাকি আছে, রাস্তায় বসে আছে কত মানুষ। কোনো ঝামেলা রাখেননি, ঝামেলা মুক্ত করে মসজিদে হাজির করে দিলেন কে? তারই শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলাম গত জুমায়
তাকে আগুনে ফেলে দেওয়া হলো। তিনি ভরসা করলেন আল্লাহর উপরে। আল্লাহ যথেষ্ট। আল্লাহ তাআলা বলছেন, যারা মুমিন আল্লাহর কথা শুনলে তাদের হৃদয়টা কেঁপে উঠবে। কোরআনের আয়াত শুনলে ঈমান বেড়ে যাবে, আল্লাহর প্রতি ভরসা করবে, নামাজ কায়েম করবে, আর আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে খরচ করবে। যারা মুমিন তাদের পাঁচটি মূল বৈশিষ্ট্য থাকবে। এক, আল্লাহ তাআলার কথা শুনলে হৃদয়টা কেঁপে উঠবে। দুই, আল্লাহর আয়াতের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যাবে। তিন, আল্লাহ তাআলার প্রতি ভরসা। ওয়াসালামান আলা ইব্রাহিম, এ কিন্তু আমার ইব্রাহিম, যার ভরসায় বিন্দুমাত্র নড়বড় হয়নি। এ কিন্তু আমার ইব্রাহিম, আমার নবী ইব্রাহিম। শত্রুরা, দুশ্মনেরা, ইসলাম আর নবী বিরোধীরা, আল্লাহর কিতাব বিরোধীরা তাদেরকে আগুনে ফেলে দিতে চাচ্ছে। ও আগুন, তোমার পোড়াবার খুব শক্তি আছে, তোমার জ্বালাবার শক্তি আছে। আমার মেহমান, আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিমকে জ্বালাবে না। সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা। নোটিশ কার? যিনি মালিক, যিনি স্রষ্টা, যিনি প্রভু, তিনি জানিয়ে দিলেন আমার ইব্রাহিম যাচ্ছে তোমার কাছে। আগুন ফুল বাগিচা হয়ে গেল। সুবহানাল্লাহ। জিতে গেলেন, পাশ করলেন। কঠিন পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন। তারপরে জাতির লোকেরা মানতে চায় না। মূর্তিগুলো ভেঙে সেখানেও বিজয় লাভ করলেন, তারপরে মানতে চায় না। সব কথা ঘুরিয়ে ফিরিয়ে সে ইসলামপন্থী, আল্লাহপন্থী, রসুলপন্থী, আল্লাহর দ্বীনপন্থী। এজন্য তার কথা জনসংখ্যায় শয়তানের পক্ষে লোক বেশি হওয়ার কারণে তার কথা সব জায়গায় টিকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিনেরা, কোথায় টিকলো না, ক্ষণস্থায়ী জিন্দেগিটা তোমাকে ইসলামের পক্ষেই থাকতে হবে। কোথায় টিকলো না ওটা দেখবে পরে। ক্ষণস্থায়ী জীবনটা তোমার ইসলামের পক্ষেই থাকতে হবে। রাজি আছি তো সবাই? আল্লাহ কবুল করে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে দেখতে বয়স 40 হয়ে গেল। 40 বছর বয়সে নবীজি আরো পরীক্ষার সম্মুখীন হলেন। তারপরে দেখতে দেখতে বয়স 75 হয়ে গেল। এতদিন পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের দুঃশাসনের কষাঘাতে, জালিমের জুলুমের শিকার, শুধুই মাত্র ধর্মীয় কারণে, শুধুই মাত্র ইসলামী রাজনীতির কারণে, শুধুই মাত্র আল্লাহর জমিনে আল্লাহর আইন চাইয়ে কাঁথার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাজারো পরীক্ষার সম্মুখীন হলেন, হাজারো বিপদের সম্মুখীন হলেন, হাজারো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। আল্লাহ তাআলা বলেন, আমার ইব্রাহিম সকল পরীক্ষায় পাশ করেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম, আল্লাহ বললেন ইব্রাহিম নয়, তিনি ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি আমার বন্ধু। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ। শেষ পর্যন্ত স্ত্রীকে নিয়ে হিজরত করলেন, সাথে তার ভাই, সাথে তার ভাতিজা। আল্লাহ রাব্বুল আলামিন ভাতিজাকে নবুয়তি দিলেন। আল্লাহ তাআলা
এই 3 ব্যক্তিকে হিজরত করালেন। ইরাক থেকে তারা হিজরত করলেন ফিলিস্তিন। কোথায়? ফিলিস্তিন হিজরত করলেন। ফিলিস্তিনে বসতি স্থাপন করলে দেখতে দেখতে পার হয়ে গেল 75 থেকে প্রায় 85, 10 বছর পার হলো। পথে যাওয়ার সময় স্ত্রীকে নিয়ে একটা বিপদে পড়লেন মিশরে। ইরাক থেকে মিশর যাওয়ার পথে একটি বিপদে পড়লেন। সে বিপদটা এইরকম হলো, সাথে স্ত্রী সারা। স্ত্রী সারাকে নিয়ে বিপদে পড়লেন। মিশরের বাদশাহ তার এলাকা দিয়ে কোনো মহিলা নিয়ে গেলে তাকে ধরে আটকে রাখে, জুলুম করে। সেই জুলমের শিকার তারা হলেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা যখন তার দিকে যাচ্ছিল বাদশাহ, আল্লাহ নবীর স্ত্রী সারা আলাইহিস সালাম তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। কি করলেন? নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রসুলের সুন্নাত এইরকম, কোন বিপদ হলে নামাজে দাঁড়িয়ে যাও, নামাজ শেষ হওয়ার আগে তোমার বিপদ আল্লাহ দূর করে দিবে। ভাই নামাজের দেখা যায় না, তাহলে অনেক ঝামেলা আছে, এই জন্য আসতে পারি না। অনেক ঝামেলা থাকলে তো আসবে, অনেক ঝামেলা থাকলে তো আসবে, অনেক বিপদে থাকলে তো আসবে, না আসার তো কোনো কারণ নেই। বিপদ সমস্যার সমাধান করবেন আল্লাহ। আল্লাহর কাছে বেশি বেশি আসতে হবে, হাজিরা দিতে হবে, নামাজে কান্নাকাটি করতে হবে, দোয়া করতে হবে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে গেছেন, আর এইদিকে বাদশাহ মুহূর্তের মধ্যে বিকল হয়ে গেল, অচল হয়ে গেল, পুরা শরীর তার অচল হয়ে গেল। লোকজন পাঠালো, এই নারী যেন আমার জন্য দোয়া করে, আমি আমার কুমতলবটাকে, খারাপ ইচ্ছাকে আমি উঠাই নিলাম, আমি আর এ চিন্তা করব না। আল্লাহ তাকে মাফ করে দিলেন। ভালো হয়ে যাওয়ার পরে আবারও চিন্তা করলো, আবারও তিনি তার উপরে জুলুম করবেন। বন্দিশালায়, ওখানে রক্ষা করার কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এক জায়গায় বন্দী, ভাতিজা এক জায়গায় বন্দী, আর স্ত্রী আর এক জায়গায় বন্দী। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্যের ব্যবস্থা করলেন। আবারও বাদশাহ অচল হয়ে গেল। এবার বাদশাকে মাফ করা হবে না। নারীর পক্ষ থেকে, তার মানে হযরত সারা আলাইহিস সালামের পক্ষ থেকে বলা হলো, আমি তো আসলে জাদু করি নাই, মন্ত্র করি নাই, বদদোয়া করি নাই, যিনি করেছেন তার কাছে মাপ চাও, তিনি মাপ না করলে আমার ক্ষমতা নাই। বাদশা এবার দোয়া করলেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি আর এই অন্যায় করব না, করলে আবার তুমি ভারী শাস্তি দিয়ে দিও, বেশি দিয়ে দিও। এবার আবার আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিলেন। মুক্তির পরে তিনি বললেন, আমার যে দাসী আছে, দাসী, কেউ বলে দাসী, কেউ বলে নিজের মেয়ে, এই মেয়েটাকে আমি সারা আলাইহিস সালামের জন্য খাদেমা হিসাবে দান করে দিলাম, উপহার দিয়ে দিলাম। আমার দাসী বা মেয়ে, এটাকে আমি উপহার দিয়ে দিলাম। আজীবন, আমি তো পুরুষ মানুষ, আমি তো তার খেদমত করতে পারবো না, আজীবন আমার এই খাদেমা আজীবন সারার খেদমত করবে, এজন্য আমি তাকে দান করে দিলাম, উপহার দিয়ে দিলাম। যাকে দিয়ে দিলেন তার নাম হাজেরা। নাম কি? তার নাম হাজেরা। এই হাজেরাকে নিয়ে মিশর থেকে পাড়ি দিয়ে ফিলিস্তিন চলে গেলেন। ফিলিস্তিন যাওয়ার পরে ধীরে ধীরে পার হতে হতে 10 বছর, ফিলিস্তিন যাওয়ার পরে 10 বছর পার হলো। এদিকে ইরাকে অনেক সময় পার হয়েছে, সন্তান হয় না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বয়স তখন 85 বছর পার হয়ে যায়।
দোয়া করলেন রাব্বি হাবলি মিনাস সালিহিন। সূরা সাফফাতের আয়াত, এই আয়াত নাম্বার 100 নম্বর আয়াত, 37 নম্বর সূরা, 36 নম্বর সূরা ইয়াসিন, এরপরের সূরা 37 নম্বর সূরা সাফফাত, 100 নম্বর আয়াত। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বুল আলামিন অনেক কষ্ট করে কালিমার ঝান্ডা উঁচু করে ধরে রেখেছি, আমার কোনো কর্মী থাকবে না, আমার কোনো সন্তান থাকবে না, আমি মারা যাওয়ার পরে পতাকা উঁচু করে ধরে রাখবে এরকম লোক থাকবে না, আমার মিশন, আমার দল, আমার মত, আমার আদর্শকে ধরে রাখার জন্য দয়া করে আমাকে একটি নেক সন্তান দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম, আমি সুসংবাদ দিয়ে দিলাম, তুমি যেই রকম সন্তান চেয়েছো তোমার ওই রকম সন্তান আমি তোমাকে দান করলাম। কারণ এতদিন আমি তোমার কাছে যেই রকম চেয়েছি আমাকে তুমি ওই রকম জান দিয়েছো, মাল দিয়েছো, আমার জন্য তুমি আগুনে ঝাঁপ দিয়েছো, আমার জন্য তুমি দেশ ছেড়েছো, আমার জন্য তুমি ত্যাগ স্বীকার করেছো, আমার জন্য রাত জেগেছো, জালিমের কারাগারে জিন্দেগি যাপন করেছো, জালিমের জুলমের শিকার হয়ে তুমি আমাকে ভুলো নাই। আজকে তুমি আমার কাছে আবদার করেছো, আমি তোমার দাবিটাকে পুরা করে দিলাম, তোমার চাওয়ার সুসংবাদ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার চাওয়া, তার আবেদন, তার দোয়ার জবাব দিলেন কে? কে জবাব দিলে? এ কথা আপনাকে শোনাবার কারণ কি? আমাকে শোনাবার কারণ কি? এ কথা এই কিতাবে আসার কারণ কি? এই কিতাব তো সেই সময়ের কিতাব না, 1000 বছর পরের কিতাব। এই কিতাবে তো আসার কথা না। 1000 বছর পরে এই কিতাবে আসার কারণ হলো আপনারও যদি এইরকম প্রয়োজন হয় দিলটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য খুলে দেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো খুলে দেন। আল্লাহর জন্য দিলটা যদি খুলে দিতে পারেন, সেই রব আপনার ডাকে এইরকমই জবাব দিয়ে দিবে। ইমানে আল্লাহ, ইমানে আল্লাহ দলে পছন্দ মতো, ইমানে রসুল দলে পছন্দ মতো না। ইমানে আল্লাহ, আমলে আল্লাহ। ইমানে আল্লাহ, আমলতে হবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা কবুল করে না, আল্লাহ কবুল করে না। আমি আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, এক নেক সন্তান আল্লাহ তাআলা দান করলেন 86 বছর বয়সে, নাম ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বানাবার সময়, আদম আলাইহিস সালামকে বানাবার সময় কাকে কিভাবে নূর বানাবেন, কার নাম কি হবে, কাকে কোন জায়গায় রাখবেন, আল্লাহ তাআলা সেই নামের তালিকা তখনই সেট করে রেখেছেন। সুবহানাল্লাহ। সেইখান থেকে একটা কাঠ, একটা গ্রিন কাঠ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে দান করেছেন। তিনি আল্লাহর নবী, আর কেউ নন, তিনি ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার সেই নির্বাচিত একটি গ্রিন কার্ড ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ যা চাইতেন তাই দিয়ে দিতেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তান পেয়ে খুশি হলেন। এই সন্তান হলো কার ঘরে? সারা আলাইহিস সালাম সন্তান হয় না 10 বছর এই ফিলিস্তিনে। তিনি বললেন, স্বামী গো, আমি একটা কথা বলতে চাই। বলো, কি বলবে? আমার মনে হয় ছেলে মেয়ে হবে না। তুমি একটা কাজ করো,
আমাদের যে কাজের মহিলা, আমাদের যে দাসী, তুমি তাকে বিয়ে করো। বলে এটা তো তোমার সম্পদ। বললো আমার সম্পদ, আমি তোমাকে দান করলাম, আমি রাজি আছি, খুশি আছি দিনের ধারক বাহক হওয়ার জন্যে। দেখি চেষ্টা করে আল্লাহ যদি সুসংবাদ দে। এই হলো হাজেরা। হাজেরাকে দান করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ম অনুযায়ী বিবাহ করলেন, আর সেই ঘরে সন্তান হলেন ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি পরীক্ষা চলে আসলো। আরেকটি পরীক্ষা চলে আসলো। আপনি বলতে পারেন পরীক্ষা কয়টা আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত দিয়েছি তো মৌত দিয়ে দিব, মাঝখানের পুরাটা সময় আমি একের পর এক পরীক্ষা নিব, একের পর এক পরীক্ষা নিব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। কে বলেছেন? কে বলেছেন? সূরা বাকারার এই আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কখনো মন চাইলে ক্ষুধা দিয়ে পরীক্ষা দিব, আমি কখনো মন চাইলে ভয় দিয়ে পরীক্ষা করব, কখনো মন চাইলে ব্যথা দিয়ে পরীক্ষা করব, কখনো মন চাইলে তোমাদের জানমালের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করব, কখনো মন চাইলে ক্ষেত ফল ফসলের বাগ বাগিচার ক্ষতি দিয়ে পরীক্ষা করব। সে সময় দেখি কারা বলতে পারো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যে অবস্থায় রাখেন, আমি আপনাকে ছেড়ে অন্য কোথাও যাব না, অন্য কোথাও যাব না, ভিন্ন কোথাও যাব না। আমি যার আশ্রয়ে যাব তারই তো আশ্রয়স্থল আপনি, আমি যার আশ্রয়ে যাব তারই তো আশ্রয় নাই। অতএব আমি কারো কাছেই যাব না। মাথা গুজার ঠাই বলতে আপনার রহমতের ছায়া ছাড়া এ দুনিয়া আখিরাতে কোথাও নাই। আছে? নাই। বয়ান শুধু বয়ান মনে করিয়েন না, এটা মাথায় নেন, বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। খানিকটা সময় চোখ বন্ধ করে চিন্তা করিয়েন যে করলাম কি, করা দরকার ছিল কি, হলো কি, হওয়া প্রয়োজন ছিল কি, শিখলাম কি, শিক্ষাটা হওয়া দরকার ছিল কি, কোন পথ ধরলাম, কোন পথ ধরা দরকার ছিল। এত মানুষ জীবন বাজি রেখে আল্লাহর কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, আর আমি কিসের কোন পথ ধরেছি আমি তার বিরোধিতা করি। নয়তো আমি গোলালু মার্কা মুসলমান হয়ে আমি নিরপেক্ষ সেজেছি, আমাকে কেউ সমালোচনা করে না। হওয়া দরকার ছিল কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আরেকটা পরীক্ষা দিলেন। কি পরীক্ষা? পরীক্ষা হলো, হে ইব্রাহিম, আপনি আপনার সন্তান, দুগ্ধ পুষ্য সন্তান, যার বয়স এখনো মাত্র কোলে থাকে, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস বয়সের এই ইসমাইলকে তার মা সহ এমন জায়গায় রেখে আসবেন, আমি যেখানে রেখে আসতে বলি, আমি যেখানে রাখতে বলি ওই জায়গায় রেখে আসবেন। উটের পিঠে উঠেন, উঠেন উটের পিঠে। 20 দিন 20 রাত লাগবে, তার মানে 1 মাস। 20 অথবা 30 দিন 30 রাত লাগবে। 1000 মাইল, 1000 কিলোমিটার, তার মানে 1000 কিলোমিটার সোজা রাস্তা। উটের পথ তো অত সোজা না। সোজা আরব দেশ, মরুদেশ, পাহাড়ের দেশ, অত তো আর সোজা না। 1000 বছর আগের সেই কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, আমি যেখানে বলি সেইখানে রেখে আসবেন। চলতে থাকলো উট মরুপথে, পাহাড়ি অঞ্চলে, দুর্গম পথ।
পথ পাড়ি দিয়ে দিয়ে যেইখানে সে থামতে বললেন সেইখানেই আল্লাহ তাআলা বললেন, এইখানেই আমার ঘর বাইতুল্লাহ ছিল। বলুন সুবহানাল্লাহ। এখন তো চিনতে হয় না, প্লেন আমাদেরকে নিয়ে যায়, গাড়ি আমাদেরকে নিয়ে যায়। তখন আল্লাহ তাআলা আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে এভাবেই পথ দেখে নিয়ে আসলেন আর বললেন, এইখানেই থামুন, এইখানেই আমার ঘর বাইতুল্লাহ ছিল। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এই ঘর আমি উঠিয়ে নিয়ে গিয়েছি, এইখানে আপনার পরিবারের এই অংশকে রেখে যেতে হবে নামাজ কায়েমের জন্যে, দিন কায়েমের জন্যে, কোরআন কায়েমের জন্যে, ইসলাম কায়েমের জন্যে, আমার ঝান্ডা উঁচু করে ধরার জন্যে। সুবহানাল্লাহ। আপনি আপনার সন্তানকে কি বিদায় দিয়েছেন যে বাবা যাও যাও, বাংলাদেশের দিন কায়েমের জন্য তোমাকে ছেড়ে দিলাম, যাও তোমাকে সাজিয়ে গুজিয়ে দিলাম, এ দেশে আল্লাহর জমিন, এ দেশে আল্লাহর কথা বলার জন্য তোমাকে উৎসর্গ করে দিলাম, এইরকম বাবা আছেন কিনা এখানে? খুব কম, খুব কম। ক্যাডেট, কিন্ডারগার্টেন, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, চাকরি, ব্যবসা, দেশ বিদেশ, উন্নত শিক্ষা, মানবিক শিক্ষা, কত শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলিয়ান হয়ে বজ্রকণ্ঠে বলবে, এজন্য তোমাকে সন্তান প্রতিষ্ঠিত করতে চাই, সুশিক্ষায় শিক্ষিত করতে চাই, এইরকম বাবা খুব কম কম। ঠিক বলি নাই? হ্যাঁ। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পথ চলতে চলতে যেইখানে ছিল কাবা, যেইখানে ছিল বাইতুল্লাহ, এইখানে চলে আসলেন। ওর থামিয়ে দিলেন। ওর থামাবার পরে হযরত হাজেরা আলাইহিস সালাম বললেন, আল্লাহর নবী আপনি এখানে রেখে যাচ্ছেন, আমার প্রশ্ন করার সাজে না। তারপরে আপনি যাওয়ার পরে মনের ভিতরে একটা প্রশ্ন বারবার জাগতে থাকবে, জবাব তো কেউ দিতে পারবে না, এই জন্য প্রশ্নটা করতে চাই, বেয়াদবি নিবেন না। কি প্রশ্ন করম? মা হাজেরা বললেন, স্বামীগণ, হে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি কি আল্লাহর হুকুম এখানে রেখে যাচ্ছেন নাকি ভিন্ন কারণে রেখে যাচ্ছেন? আল্লাহর নবী বললেন, আমি আল্লাহর নবী, আল্লাহর নির্দেশ ছাড়া আমি কিছুই করতে পারি না। সুবহানাল্লাহ। পরীক্ষা সহজ না কঠিন? সহজ না কঠিন? যারা বাইতুল্লাহ দেখেছেন, চারিদিকে যে সমতল, ওগুলো পাহাড়। এখন যে সমতল হয়েছে কেটে সেটে, পাহাড় কেটে সেটে যা সমতল হয়েছে, এই সমতলের চাইতে 2 তলা নিচে আল্লাহর ঘর, কাবা ঘর। তার মানে চারিদিকে উঁচু পাহাড়, একটা নিচা ঢালু গর্তের মতো জায়গা হলো আল্লাহর ঘরের জায়গাটা। তা খুব কাছাকাছি, একবার বিশাল জায়গা জুড়ে যে অনেক দূরে দূরে পাহাড় আর মাঝখানে নিচা জায়গা, এরকম না, খুব কাছে কাছে সাফা পাহাড়, জাবালে ওমর, জাবালে আবু বকর, এই পাশে জাবালে কুবাইস, এই পাশে আবু জেহেলের বাড়ি, এই পাহাড়গুলো, এই পাশে সাফা, এই পাশে মারোয়া। তার মানে একেবারে চারিদিকে কাছাকাছি পাহাড় আর মাঝখানে নিচে একটা জায়গা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেইখানে রাখার পরে বলে দিলেন, 1 মশক পানি, 1 মশক পানি আর 1 ব্যাগ খাবার, 1 প্যাকেট খাবার, খাবার মানে খেজুর বা খুরমা, আর 1 মশক পানি, এ দিয়ে গেলেন। এ দিয়ে যখন রওনা করছেন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে তার স্ত্রী সালাম দিয়ে দিলেন, বললেন, স্বামী গো, সুখে থাকেন, শান্তিতে থাকেন, দিন কায়েমের জন্য আল্লাহ তাআলার কাছে হায়াতে নেয়ামতে ভরপুর থাকেন, আমাদের জন্য দোয়া করিয়েন, আপনার চাহিদা মতো যেন আমরাও আল্লাহর চাহিদা পুরা করতে পারি। উভয় মিলে ইসলাম। তুমি কি লোকটা কত
এটা করেছে, সেটা করেছে, ওইটা করেছে, ওইটা করেছে, একই অফিসে কি কামাও তুমি? নিয়মিত যদি স্ত্রী ভ্যান ভ্যান প্যান প্যান করে, তখন স্বামী বাধ্য হয়ে 2 নাম্বার করতে হয়। আর যদি বলে যে না, যা হয় তাই, খবরদার আমার হাড়িতে হারাম চাল কিনে দিবে না, আমার হাড়িতে হারাম খাবার দিবে না, আমার সন্তানগুলি আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর দিন মানার জন্য তৈরি করতে চাই, আমি ইবাদত মঞ্জুর করাতে চাই। আজকে যে অটোতে এসেছি, অটোওয়ালা বলতেছে আফসোস করে যে এমন কাজ করতেছি আল্লাহ গরিব বানিয়েছে। খুব খেয়াল করে, এমন কাজ করতেছি আল্লাহ গরিব বানিয়েছে, অটোওয়ালা বলতেছে আমাকে। মানুষ শুক্রবার দিন আগে যাবে, উটের সমান সওয়াব পাবে, যাইতে পারি না আগে। আমি বললাম কে বলছে এটা? বললো যে এটা শুনছি, আপনারাই তো বলেন। আমরা বলি, কিন্তু আসলে বলছে কি? তো বললো আমি জানি না। উনি থেমে গেলেন, কি বলতে কি বলবে। আমি বললাম আল্লাহ রসুল বলছেন যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে আসবে, সবার আগে আসবে, ড্যাঙায় আসবে না, স্বাভাবিকভাবে সবার আগে আসবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা উটের চামড়া খসাইয়া এই চামড়ার খোলের ভিতরে স্বর্ণ ভরে যদি দান করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হয়। এখন এই অটোওয়ালা এর লোভও আছে, আবার তার জীবিকার কারণে, জীবিকা অর্জনের কারণে তাকে অটো চালাইতে হয়। নিরাশ বেটা। আমি বললাম শোনেন, এই কথার সাথে একটু কথা আছে। কি আছে? আর একটু কথা আছে। বলে কি? মনে করেন আগামীকাল একটা সমাবেশ, আমরা 10টা অটো গাড়ি নিব। কয়টা? 10টা। যারা আগে আসবেন তাদেরকে নিব। অটো গাড়ির ফিটনেস তো আমি জানি না, আমার বাড়ির ম্যানেজার জানে। ম্যানেজারকে বলছে এই ভালো গাড়িগুলো নিও, আর যেগুলো রিজেক্ট ওগুলো নিবা না, কারণ সমাবেশে যদি ঢেক্কর ঢেক্কর করে ভাঙাচুরা গাড়ি চলে না, বন্ধ হয়ে যায়, লাইট থাকে না, এটা থাকে না, সেটা থাকে না, ও সব গাড়ি নিবে না, ভালো গাড়ি নিবে। সবাই চিন্তা করলো যে ভালো হাদিয়া পাওয়া যাবে, ভালো খাওয়া পাওয়া যাবে, ভালো আরাম পাওয়া যাবে, আবার সমাবেশও দেখা যাবে ফ্রি। যাক, গাড়ি আসতে থাকলো। একটা আসে, এটা লাইট জ্বলে না, আর একটা আসছে, এটা হর্ন বাজে না। কি বলে চলবে? চলবে। আগে আসছে রিজেক্ট, আগে আসছে রিজেক্ট, আগে আসছে রিজেক্ট, আগে আসছে রিজেক্ট। 40 নম্বরে যেটা আসছে এটা ফিটনেস ভালো। আচ্ছা, এটা রাখেন। কি বলেন? আগে আসলো এটা টিকছে না, পরে আসছে টিকছে? আমার বন্ধুরা, খুব ভালো করে শুনতে হবে, ভালো করে শুনতে হবে। আমার পক্ষ থেকে যে জবাবটা ওনাকে দিয়েছিলাম তা আপনাদেরকে বলছি, ভালো করে শুনতে হবে। 40 জন 50 জন নয়, নিচ তলা থেকে শুরু করে ওপর তলা পর্যন্ত ছাদে যেই লোকটা একেবারে 500 জনের মাথায় এসেছে, সেই লোকটাই 1 নম্বরে উটের সওয়াব পাবে। এরপরে সিরিয়াল শুরু হবে, আগের গুলো রিজেক্ট হইতে পারে। কথা বুঝেননি? রিজেক্ট কেন হবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ হবে আল্লাহর জন্য, জিকির হবে আল্লাহর জন্য, তেলাওয়াত হবে আল্লাহর জন্য, ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা আসবে, আর আসার পথে যারা এই নিয়ত করে আসবে হালাল খাবো, হালাল কামাবো, তার দোয়াই কবুল হবে, বাকিদের দোয়া কবুল হবে না। দোয়া কবুলের প্রথম নাম্বার শর্ত হলো হালাল খাবার। কি খাবার? কি খাবার? নবীজি বলছেন, উস্কো খুস্কো চুল, এ মুসাফির অনেক পথ পাড়ি দিয়ে এসেছে, গাছের তলায় বসে বলছে আল্লাহ আমার দোয়া কবুল করেন, আমাকে মাফ করেন। আল্লাহ রাসূল বলেন, ওই লোক বেহুদা হাত তুলেছে, ওর দোয়া কবুল হবে না, কারণ ওর পোশাক হারাম, ওর খাবার হারাম, ওর জবান হারাম, ওর রক্ত হারাম, ওর চিন্তা ভাবনা হলো বাম, ওর দোয়া কবুল হবে না।
আমার বন্ধুরা, তাহলে নিরাশ হওয়ার কিছু নাই। আল্লাহর পথে যদি আপনি অটল থাকছেন, নিয়ত করতে পারেন, দিলটাকে আজই যদি মজবুত করে দিতে পারেন, আল্লাহর পথে থাকবেন, ডান পথে থাকবেন, কষ্ট হোক আরাম হোক, কোরআনের সাথী হয়ে থাকবেন, আপনি উটের সওয়াব পাবেন। আপনি কয় নাম্বারে আসছেন দেখা প্রয়োজন না, ঠিক কিনা? বুঝছেন কিনা? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন, আমি আমার স্ত্রীকে রেখে গেলাম। কিভাবে দোয়া করলেন দেখেন। রব্বুল আলামিনের নবী বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون الله أكبر এহলো সূরা ইব্রাহিম। কি সূরা? নামে নবীর নামে মিল আছে, ঠিক কিনা? নবী ইব্রাহিম আলাইহিস সালামের নামেই সূরা, বলুন সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে স্ত্রী আর পুত্রের দিকে তাকায় আছে, বলছেন, আল্লাহ তোমার পরীক্ষা মেনে নিলাম, এই পরীক্ষা তুমি কবুল করিও। সুবহানাল্লাহ। তোমার পরীক্ষা, তোমার অর্ডার আমি মেনে নিলাম, এটা এমনি যেন না যায়, তুমি কবুল করিও। দয়া করে আমার দোয়া তুমি শুনো। রব্বুল আলামিন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, আমার পরিবারের একটা অংশ, আর একটা অংশ রয়েছে ফিলিস্তিন, মনে আছে না? এক অংশ ফিলিস্তিন, মিন যুররিয়্যাতি, আর পরিবারের আর একটা অংশ আমি এখানে রেখে গেলাম। বিওয়াদিন, এমন একটা জায়গায়, গায়রি, নাই সেখানে, যে জারি, চাষাবাদের কোনো ব্যবস্থা, চারিদিকে ধু প্রান্তরে যদি তাকাবার চেষ্টা করি দেখা যায় না কিছুই, জনমানব শূন্য, পাক পাখালির ডাক শোনা যায় না, কোনো কেউ নাই, কোনো মাখলুক বলতে আছে কিনা বোঝা যায় না। এমন একটা জায়গায় তুমি রাখতে বললা, আমি কেউ থাকলে তো ভরসা করতাম, যেহেতু কেউ নাই, তুমি ছাড়া ওদের কোনো ভরসা নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেই জায়গায় রেখে বললেন, ইনদা বাইতিকাল মুহাররাম, তবে একটা কথা, যেই জায়গাটায় তুমি রাখতে বলেছ, এই জায়গাটা তোমার ঘরের পাশে। একটু আগে না তুমি বললা, আল্লাহ তুমি না বললা যে এইখানে আমার ঘর বাইতুল্লাহ, এই তো বাইতুল্লাহর কাছেই তাকে রাখলাম, দয়া করে তোমার ঘরের প্রতিবেশী করে কবুল করো। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন কবরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মরার পরে আজান নাকি বাইসে আজান? দরকার কোন সময়? দরকার কোন সময়? বাইসা থেকে আজান সে শুনতে চায় না,
আজানে তিক্ত হয়, আজানে বিরক্ত হয়, আজান শুনলে তার ভালো লাগে না, আজান শুনলে তার হৃদয়টা গলে না, আজান শুনলে কে ডাক দেয় তা তার মনের ভিতরে দাগ কাটে না, সবার জবাব দিতে চায় না। ওই লোক মরার পরে আজান শুনে কিন্তু লাভ হবে না। বারবার কল বাজতেছে, পাটা ধোয়া না, আমার পায়ে ময়লা, ঘরে আসতে পারি না, মোবাইলটা নিয়ে আয় বেটা, বলে না, মোবাইলটা বাইরে নিয়ে আসো। মোবাইলটা নিয়ে আসে দেখে একই লোক 3-4 বার কল দিয়েছে। কি বলেন, জরুরি না হলে 3-4 বার দেয়? জরুরি কোনো খবর। একবার আজান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার আওয়াজ দিল, আবার আওয়াজ দিল, আবার আওয়াজ দিয়ে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার আওয়াজ দিল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার আওয়াজ দিয়ে বলে শুনো আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যারা বুঝেছে শুনো, আপনারা বুঝছেন কিনা? এ যারা বুঝেছে শুনো, হাইয়া আলাস সালাহ, নামাজে চলে আসো, নামাজে চলে আসো, হাইয়া আলাল ফালাহ, তোমাদের জন্য কল্যাণের দরজা খুলে দেওয়া হবে। দুনিয়ায় কল্যাণ, আখিরাতে কল্যাণ, কল্যাণ আর নেমাতের দরজা, বরকতের দরজা খুলে দেওয়া হবে। এই আজান যারা শুনে না, মোবাইল থেকেই শুনে, মোবাইলের কল কে কথা বলতে চান তা শোনার জন্য পাগল পারা, কে আজান দিয়েছে, এখন কার সাথে কার ডাকে সাড়া দিতে হবে তা চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, দয়া করে তুমি আমার পরিবারের একটা অংশ এখানে রেখে গেলাম, চাষাবাদ আর কোনো জনমানব শূন্য। রাব্বুল আলামিন, রাব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ এইখানে রেখে গেলাম, এরা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ, কি কায়েম করবে? বলেন না এদেরকে ধনী বানায়, বলেন না এদেরকে উচ্চ শিক্ষিত করিয়ে, বলেন না এদেরকে বাদশা বানায়, রাজা বানায়, তা বলেননি। বলছেন আল্লাহ এরা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? আল্লাহ আমার এই পরিবারের অংশ, আমার স্ত্রী আর সন্তান, আমার বিশ্বাস এরা নামাজ কায়েম করবে। আল্লাহু আকবার। আপনার কি বিশ্বাস? আপনি তো রোগাক্রান্ত, আপনি তো এখন অসুস্থ। কি বলেন? কোনো না কোনো ভাবে অসুস্থ সবাই, ঠিক কিনা? নাকি একবারে পুরা সুস্থ আছেন? আছেন? পুরা সুস্থ কেউ আছেন না, কোনো না কোনো ভাবে অসুস্থ। যেই অসুস্থতা আছে এর চাইতে কম অসুস্থতায় মানুষ মারা যায়। আপনি মোটেই অসুস্থ না, অসুস্থ না এইরকম কোন সমস্যায় মানুষ মারা যায় কি যায় না? যায়, 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 যেতে পারে। পানিও নাই, আগুনও নাই, রাস্তায় গাড়ি ঘোড়াও নাই। বলছেন ভাই একটু সাইড করে নামান তো। আচ্ছা ঠিক আছে, সাইড করে নামাই। বিপদ মুক্ত জায়গায়, একবার সেফ জোন। আপনি নামলেন অথবা নামতে শুরু করেছেন, আপনি দেখেননি রাস্তার নিচ দিয়ে বালি চলে গিয়েছে, খালি পিচ আছে উপরে। বালি চলে গিয়েছে, পিচ আছে। আপনি নামতে শুরু করেছেন আর গাড়ি আপনার উপরে বাস কাত হয়ে পড়ল। বাঁচাবার মালিক কে? কে মালিক? এটা কি অসুস্থতা? এটা কি রোগ? প্রতি মুহূর্তে জান কার হাতে? জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি রব আপনার মনে হয় না? তিনি মালিক এটা মনে হয় না? তাহলে আজান হলে মসজিদে আসেন না কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলেন এই শিশু, দুগ্ধপোষ্য সন্তান, বছর হয় নাই, দুধ পান করে। আর রেখে আসলেন অবলা নারী মা হাজেরাকে। আল্লাহ নির্দেশ দিয়েছেন, রেখে আসলেন। সেখানে একটা দোয়া করলেন, লিউকিমুস সালাহ, আল্লাহ নামাজ কায়েম করবে। আমি কথা দিচ্ছি, আমার বিশ্বাস, আমার সন্তান আর আমার স্ত্রী নামাজ কায়েম করবে, তুমি খুশি হয়ে যাও।
স্ত্রীকে গড়ে তুলেন, সন্তানকে গড়ে তুলেন, যার প্রতি আত্মবিশ্বাস করা যায়, যার প্রতি ভরসা করা যায়, নামাজ কায়েম করবে। আরে দেশে দিন কায়েম করবে, তা চায় না? আপনি তো চান না, আপনিই তো চান না। আলেমদের সমালোচনা শুনলে আপনার মনটা ভরে যায়, আলেমদের কেউ প্রশংসা করলে আপনার মেজাজটা খারাপ হয়। আছে না নাই? এরকম নামাজি আছে না নাই? কপাল পোড়া, কপাল পোড়া, দুর্ভাগা। ইসলামী দলের বিজয় হবে এ কথা শুনলে মন খারাপ হয়, নাস্তিকের বিজয় হবে এ কথা শুনলে ভালো লাগে। আছে না না? ও সামনের কাতারে না, ইমামতি করলো, উঠ তো ভালো কথা, উঠ তো ভালো কথা, উঠের পশমও পাবে না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে দিলেন সূরা ইব্রাহিম 37 নম্বর আয়াতে, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। রব্বুল আলামিন দয়া করে মানুষের অন্তর আমার স্ত্রী আর পুত্রের দিকে দয়াবান বানায় দিও, হৃদয় বিগলিত করে দিও, ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিও, আর তাদের রিজিকের ব্যবস্থা করিও ফলমূল দ্বারা। লাআল্লাহুম ইয়াশকুরুন, আমার বিশ্বাস তারা শুকর গুজার বান্দা হবে। সুবহানাল্লাহ। আমি তো পালছি, আমি জানি, আমি তো পালছি, আমি জানি ভাই, আমি তো পালছি, আমি জানি। এলে করে দিতে পারেন, না দিলে আমি দিব, এরকম জামিন হয় না মানুষ? এলে করে দিতে পারেন, না দিলে আমি দিব, তার মানে আমি তার সাথে চলছি। আপনি চিনেন না, আমি চিনি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, পানি আর খেজুর শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, খাবার আর পানীয় শেষ হয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সন্তানের কান্না দেখে আর সইতে পারেন না। সাফা পাহাড়ের দিকে গেলেন, পানি পাওয়া যায় না। মারোয়া পাহাড়ের দিকে গেলেন, মাঝখানে যাওয়ার পথে শুয়ে থাকা ইসমাইলকে দেখা যায় না। এই জন্য হালকা একটা দৌড় দিয়ে উঁচু জায়গায় উঠেছেন, মারোয়ায় উঠেছেন, আবার সাফায় উঠেছেন, মাঝখানে দেখা যায় না। ডান দিকে তাকায়, আবার বাম দিকে তাকায়, যখন যেই দিকে থাকে আল্লাহর ঘর, কাবা ঘরের পাশেই তাকে শোয়ানো। ঘর সেখানে ছিল না, শুধুমাত্র সেখানে আল্লাহ তাআলা বলেছেন এখানে আমার ঘর ছিল। শুধু মরুময় জায়গা, শুধু পাহাড় আর পাহাড়, নিচা জায়গার মধ্যে। কোন সময় পানি আসে, পানিতে তো পানির তোরে ভাষায় নিয়ে যায় বলা যায় না। কোন সময় কোন বিপদ আসে, কি হয়ে যায় বলা যায় না। একমাত্র ভরসা আল্লাহর প্রতি, মরলেও আল্লাহর হাতে, বাঁচলেও আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। ভাবা যায় কত কঠিন পরীক্ষা। অনুমতি ছাড়া ইব্রাহিম আলাইহিস সালাম আসতেও পারবেন না, অনুমতি ছাড়া মা হাজেরা যেতেও পারবেন না। 1000 কিলোমিটার পাড়ি দিবেন কিভাবে, যাবেন কিভাবে, চিনবেনই কিভাবে, জিজ্ঞাসা করবেন কার কাছে? রাস্তাঘাট তো একটাও নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না বললে বুঝতেন না, শুধু ঘটনা শুনেছেন, বুঝার জন্য, উপলব্ধি করার জন্য আমি এত কথা বলছি। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে দিলেন, পানি শেষ হয়ে গেল, আল্লাহ তাআলার সাহায্য শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম খাবার আর পানীয় দিয়ে গেলেন, এটা ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন। এইবার তারটা শেষ হয়ে গিয়েছে, এখন গায়বী মদদ, গায়বী রিজিক আসা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। 7 বার দৌড়াবার সময় মাঝখানে যেই জায়গাটা দৌড় দিয়েছেন, মসজিদের লম্বা যতটুকু পাশে, এর দ্বিগুণ জায়গা একটু নিচা ছিল।
এই জায়গাটা মা হাজেরা দৌড়িয়েছেন। সাফা মারোয়া দৌড়াতে গিয়ে হাজিরা হজ উমরা করতে যারা যায় তারা ওই জায়গাটা দৌড় দিতে হয়, সবুজ বাতি দিয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসমাইল আমার নবী, ইসমাইলকে দেখার জন্য ওর মা হাজেরা যে দৌড় দিয়েছিল, এই দৌড়টা আমার কাছে এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত যারা হজ উমরায় আসবে ওই জায়গাটা যেন দৌড় দেয়। হাজেরার দোয়া যেইভাবে আমি কবুল করেছি, ওই হাজির দোয়াও আমি ওইভাবে কবুল করলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই যে রেখে গেলেন, আল্লাহর প্রতি শুকরিয়া দিয়ে গেলেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য শুরু হয়ে গেল। মা হাজেরা 7 বার দৌড়াবার পরে কাবার কিনারায় আসলেন। কাবা ঘর আছে না নেই? সেখানে ছিল, তখন ছিল। কাবা ঘর ছিল না, শুধুমাত্র চিহ্ন যে এখানে আসলেন। আসার পরে দেখলেন পায়ের গোড়ালির কিনার দিয়ে, যেখানে ইসমাইলের পায়ের গোড়ালি চিত হয়ে রোদের মধ্যে শোয়া। আল্লাহু আকবার। উপরে কোনো ছায়া নাই, মায়া করার কেউ নাই, দয়া করার কেউ নাই। এই দুগ্ধপুষ্য সন্তানের উপরে কখনো মা চুল দিয়ে এই হাত উঁচু করে ধরে রাখে, আবার কখনো বা এই হাত উঁচু করে ধরে রাখে, কখনো কোলে রাখে, কখনো পিঠে নেয়, কখনো বুকে নেয়। এই তো আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দি এত কষ্ট করে লালন পালন করেছেন, চোখের সামনে জীবনটা শেষ হয়ে যাচ্ছে, পানি পানি সন্তানের কান্নার জন্যে। মা দৌড়িয়ে পানি আনতে গেলেন, পেলেন না। এসে দেখেন পায়ের গোড়ালি যেইখানে, ওইখানে পাইপ ফাটা, বালুর মধ্যে থেকে যা পানি যেমন বোঝ বোঝ করে বের হয়, ওই রকম পাথর ফেটে পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতে মেরাজের রাতে দেখেছি, জান্নাত থেকে একটা পাইপলাইন দুনিয়ার দিকে দেওয়া হয়েছে। ভাই জিবরাইল, এটা কোন দিকে গেল পানি? বলল, জান্নাতের এইখান থেকে পানিটা দুনিয়ার মুমিনদের জন্য আল্লাহ তাআলা জমজম কুবে মিলাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই জমজম কূপ তৈরি হয়ে গেল। মা হাজেরা বললেন, জমজম জমজম, থেমে যাও থেমে যাও। আর এটার নাম হয়ে গেল জমজম। সব ভাষায় পানির নাম জমজম, সব ভাষায় পানির নাম কি? জমজম। জমজম পানি, এতে খাবারও আছে পানিও আছে। বলেন সুবহানাল্লাহ। এতে খাবারও আছে পানিও আছে। কাক উড়ে, বক উড়ে, শালিক উড়ে, পাক পাখালি উড়ে, কবুতর উড়ে, দূর থেকে সুদূরের কাফেলারা দেখতে পায় এক জায়গায় পাক পাখালি উড়ে আর উড়ে, পাহাড়ের উপর দিয়ে উড়ে। কারণটা কি? এখানে অবশ্যই মানুষ আছে, নয়তো পাখি উড়বে কেন? পাখি উঠতে দেখে দূর দূরান্তের ব্যবসায়ী কাফেলারা এইদিকে মোড় ঘুরে এসেছে, এসে দেখে এখানে মা হাজেরা আর আল্লাহর নবী দুগ্ধপোষ্য সন্তান ইসমাইল। অনুমতি নিয়েছে, আমরা এইখানে তাবু খাটাতে চাই, যাওয়া আসায় বিশ্রাম করতে চাই, এইখান থেকে পানি নিতে চাই, তোমাদেরকে যথা উপযুক্ত হাদিয়া দিতে চাই। পৃথিবীতে যত রুজি, যত রিজিক, এর মধ্যে শ্রেষ্ঠ রিজিকের নাম হাদিয়ার রিজিক। বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ রিজিকের নাম কি? রিজিক, হাদিয়ার রিজিক। নাস্তিক কোথাকার, অত বড় নেতা, সে বলছে মোল্লারা খায় দেয় আর মানুষ দিলে তা দিয়া চলে। 100 টাকা 500 টাকা দিলে এ দিয়া চলে, এ দিয়া ফতোয়া পাল্টে দেয়। যে পাল্টে দেয় তাকে বলেন, যে পাল্টে দেয় তাকে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের বিপক্ষে, আল্লাহর কোরআনের বিপক্ষে কোন মানুষ কথা বলে, দুনিয়ায় খাওয়ারই তো দূরের কথা, বেঁচে থাকার অধিকার পর্যন্ত থাকে না। আল্লাহ তাআলা নবী দোয়া করলেন, আফিদাতাম মিনান নাস ইলাইহিম। আল্লাহ মানুষের ভালোবাসা, মহব্বত
আল্লাহ তাআলা মানুষের ভালোবাসা মহব্বত এদের প্রতি আল্লাহ আকৃষ্ট করে দিয়েন, সুবহানাল্লাহ। আর তারা এসে বললেন, আমাদেরকে থাকতে দিন, আমরা হাদিয়ার ব্যবস্থা করব, সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মক্কাতুল মুকাররমা, বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লোকজন আসতে শুরু করলো, চাষাবাদ শুরু হয়ে গেল, খাবার দাবারের অভাব নাই, সেখানে তাদেরকে থাকার জন্য ঘর বানিয়ে দেওয়া হলো, সুবহানাল্লাহ। এরপরে এখানে থাকতে থাকলেন। বয়স যখন 10 হয়ে গেল, ইসমাইল আলাইহিস সালামের বয়স কত? বয়স যখন 10 হয়ে গেল, এই 10 বছর বয়সের সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলেন। সূরা সাফফাতের আয়াত, রব্বুল আলামিন বলছেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা।